দরাদরির পালা শেষ অবধি এই প্রতিবেদন করার আগে অবধি যেটুকু খবর যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে ভোটের দরাদরি, সরকারের দরাদরি শেষ। চওড়া হাসি নরেন্দ্র মোদীর মুখে আমরা দেখতে পেলাম। আজকে রাতেই রাষ্ট্রপতির কাছে সরকার গড়ার দাবি নিয়ে হাজির হচ্ছেন নরেন্দ্র মোদী, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। যেটুকু আমরা জানতে পেরেছি, নীতিশ এবং নাইডু রীতিমতো লিখিত আশ্বাসপত্র দিয়েছে নরেন্দ্র মোদীর বিজেপিকে। এনডিএ জোট তাদের আশ্বাসপত্র দিয়েছে বিজেপিকে যে এবার সরকার গঠন করা হোক, এবং এই বৈঠকের পরেই নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই জানিয়ে দিয়েছেন চলুন এবার সরকারটা করি। দরাদরি কেন দরাদরি করতে হচ্ছে? কারণ আপনারা জানেন যে নরেন্দ্র মোদীর বিজেপি এবার এই ভারতের লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে কি হলো জানেন? সবই সময়ের খেলা। 2019-এ এই বাংলা থেকে 18 জন লোকসভার সাংসদ জিতেছিলেন। 18 জন লোকসভার সাংসদ পাঠিয়েও এই বাংলা একটাও পূর্ণমন্ত্রী পায়নি। আর এবার 16টা 12টা 7টা সাংসদ পাঠিয়েই এনডিএ জোটের বেশ কিছু শরিক বেশ কিছু পুণ্যমন্ত্রক পাওয়ার আশা করছে। দরাদরি কোথা পর্যন্ত গেল, কোন দরাদরিতে রাজি হলেন নীতিশ এবং নাইডু, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সরকার গড়ার ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কি অদ্ভুত ব্যাপার দেখুন, একটা দল 240টা আসন পেয়েছে, একক দল হিসাবে এবারের লোকসভা ভোটে উঠে এসছে। জোটে তার পরের দলটার সিট হচ্ছে তেলুগু দেশম পার্টি 16টা, তার নিচের দলটার সিট হচ্ছে নীতিশ কুমার জেডিইউ 12টা। ব্যাস, দু অঙ্কের আর কারো সিট নেই এনডিএ জোটে। বাকি কারা আছে? লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ানের 5টা আসন পেয়েছে, একনাথ সিন্ডের শিবসেনা 7টা আসন পেয়েছে। বাকি সমস্ত ছোট ছোট আঞ্চলিক দল একটা দুটো করে সিট পেয়ে 292টা আসন পেয়েছে এনডিএ। কিন্তু ভারতীয় সংবিধানের নিয়ম যে কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে অবশ্যই জোটের সঙ্গে সরকার গড়তে হবে, যেটা এবার বিজেপির যে জোট এনডিএ কে গড়তে হচ্ছে। কারণ আপনারা জানেন বিজেপি 240টা আসন পেয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে 273 পেতে হবে, 43টা আসন চাই। ফলে 43টা আসন পেতে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির 16টা, নীতিশ কুমারের জেডিইউর 12টা, রামবিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টি 5টা, একনাথ সিন্ডের শিবসেনার 7টা আসন বিজেপির খুব দরকার। আর তাই দরাদরি শুরু। কোথায় বৈঠক হলো? দেখলাম আমরা একেবারে প্রধানমন্ত্রীর বাড়িতেই এই বৈঠক হলো। নয়াদিল্লি মানে রাজধানীর 7 লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হলো, এবং নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে বৈঠকের বেশ কয়েক ঘন্টা বৈঠক চললো। তারপরেই উৎফুল্ল মেজাজে ধরা দিলেন নরেন্দ্র মোদী, এবং যেটুকু জানা যাচ্ছে যে দাবি দাওয়া নিয়ে আপাতত সংঘাতের মেঘ কেটেছে। কি কি দাবি দাওয়া উঠে এসছে যেটা বলবো সেটা একেবারে পুরোটাই ওখানকার সাংবাদিকদের যেটা হচ্ছে ধারণা, কারণ অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি। এই ঘোষণা আপনারা জানতেও পারবেন না যখন মন্ত্রিসভা ঘোষণা হবে এবং দেখতে পারবেন যে এই তেলুগু দেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেড কতগুলো আসন পেল, কতগুলো মন্ত্রিত্ব পদ পেল, তার উপর আপনারা বুঝতে পারবেন যে দরাদরিটা কোন পর্যায়ে পৌঁছেছে। কি জানা যাচ্ছে? আমরা যেটা জানতে পাচ্ছি যে 5 থেকে 6টা ক্যাবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু। ওই যে বলেছিলাম না, বাংলায় 18টা লোকসভার সাংসদ পাঠিয়েও একটাও পূর্ণমন্ত্রী পায়নি এই বঙ্গের বিজেপি নেতারা। এই বাংলা একটা পূর্ণমন্ত্রীর পায়নি 18টা সাংসদ পাঠানোর পর। এবার 16টা আসনে দেওয়া, এনডিএ কে 16টা আসন দেওয়ার জন্য চন্দ্রবাবু নাইডু 5 থেকে 6টা ক্যাবিনেট পদ দাবি করেছেন। আমি জানি না এই 5 থেকে 6টা ক্যাবিনেট পদ দরাদরির পর নেমে কতগুলোতে নেমেছে। অ্যাটলিস্ট দুটো তিনটে তো মিনিমাম দিতেই হবে, আমার যেটুকু আশঙ্কা। বাকি জেডিইউ কি চাইছে? জেডিইউ তো নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী দেখতে চাইছে, কিন্তু সেটা তো সম্ভব নয়। ফলে এখন অব্দি তারপরে জেডিইউর দাবি হচ্ছে উপমুখ্যমন্ত্রী করতে হবে নীতিশ কুমারকে, সঙ্গে 2-3টে ক্যাবিনেট পদ তো আছেই, পূর্ণমন্ত্রী পদ তো আছেই। আমি এটাও জানি না যে নীতিশ কুমারের সঙ্গে কি রফা হয়েছে। নীতিশ কুমারের দাবি উপ প্রধানমন্ত্রী এবং
একটু আগে আমি উপমুখ্যমন্ত্রী বললাম, ভুল বলেছি, উপপ্রধানমন্ত্রী এবং 3-4টে ক্যাবিনেট পদ। ভাবতে পারছেন? বারবার ভাবুন যে 18টা সাংসদ পাঠিয়েও একটা পূর্ণমন্ত্রী জোটেনি। সময়ের কি খেলাটা একবার চিন্তা করুন। 16টা সাংসদ পাঠিয়ে 5টা ক্যাবিনেট পদ চাইছে পূর্ণমন্ত্রী, আর 12টা সাংসদ পাঠিয়ে নীতিশ কুমার চাইছেন উপপ্রধানমন্ত্রী এবং আরো 3-4টে ক্যাবিনেট পদ। দরাদরি শেষ হয়েছে। দরাদরির শেষে কি অবস্থা হয়েছে, বিজেপি কোন দরাদরিতে মানলো সেটাই এখন দেখার। এবং এটাও শোনা যাচ্ছিল যে পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহকে নাকি দেখতেই চাইছেন না জেডিইউ প্রধান নীতিশ কুমার। নীতিশ কুমার, যাকে বলা হয় পল্টুরাম, কখন পাল্টিবাজি খেয়ে কোন জোটে থাকবেন সেটা কেউ জানে না। আইএনডিআই জোট, ইন্ডি জোট যখন শুরু হলো তখন নীতিশ কুমার নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছিলেন। ভোটের আগেই বুঝে গেলেন হাল ছেড়ে দিলেন, ইন্ডি জোট ছেড়ে দিলেন, তিনি এনডিএ জোটে যোগদান করলেন। এখন মাত্র 12টা আসন নিয়ে উপপ্রধানমন্ত্রী এবং 3-4টে ক্যাবিনেট পদের আশা করছেন। 16টা আসন পেয়ে 5-6টা ক্যাবিনেট পদের দাবি করেছে চন্দ্রবাবু নাইডু। আমি জানি না দরাদরি কোথায় শেষ হয়েছে, তবে শেষ হয়েছে। এবং যেটুকু আমরা জানতে পারছি, রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী যে মন্ত্রিসভা তার নৈশভোজ হবে আজকেই রাতে, বুধবার রাতে এই নৈশভোজ হবে এবং সেখানেই তারপরে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি ভবনে উপস্থিত হবেন এবং সরকার গড়ার দাবি জানাবেন আজকে রাতেই। এটুকু এখন অব্দি যেটা বিজেপি সূত্রে আমরা জানতে পারছি। শরিক নির্ভর হয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শরিক নির্ভর তো হতেই হবে, কারণ দেশের মানুষ তাকে 240টা আসন দিয়েছে, 33টা আসন কম দিয়েছে সংখ্যাগরিষ্ঠ হবার চেয়ে। ফলে তাকে এখন এনডিএ জোটকে নিয়ে চলতে হবে। চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি, জেডিইউর নীতিশ কুমার, রামবিলাস পাসওয়ানের জনশক্তি পার্টি, একনাথ সিন্ডের শিবসেনা, এদেরকে নিয়েই কিন্তু এখন চলতে হবে। ফলে তারে দরাদরিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদেরকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, আজকে আবার আইএনডিআই জোট, ইন্ডি জোটেরও বৈঠক চলছে দিল্লিতে। তারাও সরকার করতে চায় যদি কোনো রকমে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে ছিনিয়ে আনা যায়। ভাবুন একবার, বিজেপি এই 3-4টে মাত্র তাদের শরিককে সন্তুষ্ট করতে হচ্ছে। তেলুগু দেশম পার্টি, জেডিইউ, রামবিলাস পাসওয়ান, আর কিছুটা হলো একনাথ সিন্ডে, 4টে শরিক দলকে সন্তুষ্ট করতে হচ্ছে। এবার ভাবুন, ইন্ডি জোট ক্ষমতায় আসতে চাইছে, তারা কটা শরিক দলকে সন্তুষ্ট করতে হবে? 30টা শরিক দলকে সন্তুষ্ট করতে হবে। ভাবুন একবার, যদি বাই চান্স নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বলে দেন যে আমরা বিজেপির সঙ্গে নেই, তাহলে তো বিজেপি সরকার গঠন করতে পারছে না, বা সরকার গঠন করলেও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবে না, যদি না অমিত শাহ ইন্ডি জোটকে ভাঙাতে পারেন। কিন্তু অন্যদিকে তাকিয়ে একবার দেখুন, আইএনডিআই জোট, ইন্ডি জোট ক্ষমতায় আসতে চাইছে, যেখানে বিজেপির সঙ্গে 4টে মাত্র পার্টি দরাদরি করছে, সেখানে 30টা দলের দরাদরি হয়ে তারা নাকি দেশের ক্ষমতায় বসবে। ভাবতে পারছেন এও সম্ভব? এই সম্ভাবনার কথাগুলো কেন এই বাংলার কোনো মিডিয়া খতিয়ে দেখে না এবং আপনাদের বলার চেষ্টা করে না, আমি বুঝি না। ফলে বিজেপি সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে আজকে রাতেই দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী, সঙ্গে থাকতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী, দুদিন বাদই তিনি মুখ্যমন্ত্রী হবেন, সেই চন্দ্রবাবু নাইডু। রফা কি হলো সেটা তো মন্ত্রিসভার নাম ঘোষণা হওয়ার পরেই আপনারা জানতে পারবেন যে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, রামবিলাস পাসওয়ানের সঙ্গে বিজেপির রফাটা কি হলো। তবে যেটুকু জানা যাচ্ছে, ওই যে বারবার বলছি, লিখিত সমর্থন এনডিএর বিভিন্ন শরিক দলের কাছ থেকে বিজেপির কাছে চলে এসছে। আজকে রাতেই সরকার গঠনের দাবি করবেন নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু মোদীকে বলিয়ে দিয়েছেন তাড়াতাড়ি করুন, সরকার গঠনে দেরি করবেন না। এবং আজকে রাতেই রাষ্ট্রপতির কাছে যাচ্ছে এই এনডিএর শরিক দল এবং বিজেপি, রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে 8ই জুন শনিবার শপথ নেবেন তৃতীয়বারের জন্য, জওহরলাল নেহরুর পর তৃতীয়বারের জন্য সরকারের শপথ নেবেন নরেন্দ্র মোদী। প্রশ্নটা থেকে যাবে, বিভিন্ন বিল যখন তারা আনবে সেক্ষেত্রে কি শরিক দলের সঙ্গে এভাবেই বারবার রফা করতে হবে? সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আরো একটা বড় খবর আজকে রয়েছে, শেয়ার বাজার চাঙ্গা হয়ে গেছে। ভোটের দিন, ভোটের রেজাল্ট বেরোনোর দিন যেভাবে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার খবরে শেয়ার বাজারে যেভাবে ধস নেমেছিল, আজকে কিন্তু নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়ার খবরে আবার শেয়ার বাজার চাঙ্গা হয়েছে, সূচক বেড়েছে।
এই হচ্ছে এখনকার খবর। এবং সবচেয়ে বড় কথা যে যেদিন প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিনই আবার কালীঘাটে হাই ভোল্টেজ বৈঠক ডেকেছেন মমতা এবং অভিষেক। সেদিন 42 জন প্রার্থীর সঙ্গেই বসবেন। ফলে বুঝতেই পারছেন মোদীর শপথ গ্রহণের দিন ফের হাজির হবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই এখন অবধি খবর। দরাদরি শেষ। দরাদরির শেষে কোন কিসে দরাদরিতে রাজি হলেন নাইডু এবং নীতিশ, সেটা তো আপনারা জানতে পারবেন মন্ত্রিসভার নাম ঘোষণার পরে। কি বলবেন আপনারা? সবটাই তো শুনছেন। এটাই হচ্ছে দেশের এই মুহূর্তের আপডেটেড খবর। আবার একবার বলছি, বারবার রিপিট করছি, আপনাদের হয়তো শুনতে ভালো লাগবে না, তবু আমার বলতেও খুব ভালো লাগছে না। 18টা আসন পেয়ে এই বাংলা থেকে একটাও পূর্ণমন্ত্রী পায়নি। সময়ের কি খেল দেখুন, 16টা, 12টা, 7টা, 5টা আসন পেয়ে তাদেরকেও এবার পূর্ণমন্ত্রীর পদমর্যাদা এবার দিতে হবে বিজেপিকে। এটাই হচ্ছে দেশের লোকসভা ভোটের ফলাফল। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা লোকসভা ভোটের পাশাপাশি এই মুহূর্তের দেশের রাজনৈতিক পরিস্থিতিটা কি একেবারেই চেপে রাখতে দেব না।